হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাইকে? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বান্ধবীকে বলছি আজকে পেঁয়াজু বানায় খাওয়াবো, আর ওই কি করছে জানেন? ওর কাছে নিয়ে যাচ্ছি, বাস্তবে দেখেন, না হলে বুঝতে পারবেন না। এই দেখেন, দেখছেন? এই যে দেখেন, এতক্ষণ বলছি আমার হাতে পেঁয়াজু না খেলে ওর বলে শান্তি লাগে না, ওর বলে পেট ভরে না, ঠিক আছে? আর এখন বয়ফ্রেন্ডে খবর দিয়ে নিয়ে আসছে পেঁয়াজু বানিয়ে খাওয়ার জন্য। বয়ফ্রেন্ডের হাতে পেঁয়াজু বলে ওর না খেলে বলে শান্তি লাগে না। এতক্ষণ ডায়লগ কি মারলো, আমার হাতে পেঁয়াজু খাবে, আমার হাতে ভাত খাবে। আর এখন বয়ফ্রেন্ড নিয়ে আসছে, দেখছে সব শিখাইতেছে, সব শিখাইতেছে। এই দেখেন, এই যে পেঁয়াজু বানিয়ে শিখাইতেছে, ডিম কোনটা কোনটা ওকে ভাজতে হবে বলতেছে, ডিম আমার বাজ্যা খাওয়াবা, পেঁয়াজু বানিয়ে খাওয়াবা। দেখুন, এতক্ষণ বলছি কি আমার দোস্ত, আমি না তোর হাতে পেঁয়াজু বাদে কাউর হাতে যদি পেঁয়াজু খাই পেট ভরে না, তোর হাতে পেঁয়াজু খাইলে আমার মন জুড়াইয়া যায়। আর এখন দেখেন কি অবস্থা, দেখছেন? দেখেন বাপটা দেখেন ওর। হ্যাঁ, এভাবে করে ওই যে বয়ফ্রেন্ডের হাতে এগুলো বানাবেন, ঠিক আছে? আমার কাছ থেকে শিখেন। আর না বানাইলে এটা আমি তো দেখেন আমি কি সুন্দর করে যে শিখেছি, দেখেন কি সুন্দর করে বড় বাচ্চাছে, বুঝছেন? দেখছেন কত, দেখছেন? এইভাবে বাসা বয়ফ্রেন্ডকে নিয়ে নেমে কাজ করাইবো, না হইলে বলে খুঁজি দিয়ে বাইরে আইবো। যদি কোনো বয়ফ্রেন্ড এগুলো না করতে চায় তাহলে তাকে সাথে সাথে ডিলিট করে দিবেন, লাইফ থেকে সাথে সাথে ডিলিট। এখন হচ্ছে মেয়েদের রাজত্ব, বুঝেন নাই? ছেলেরা কাজ করবে, মেয়েরা বসে বসে খাবে, বুঝছেন? দেখছেন ওর কথা শুনছেন? ওর কথা শুনলে আমি হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যায়। এমন ভাবে কথা বলে, ওর কথাগুলো শুনলে আপনারা মাথা নষ্ট হয়ে যাবে। দেখেন কি করতেছে, শিখাই। চাপা মারতে না টাকা লাগে না, আমার বান্ধবী সেই চাপা মারতে পারে, সেই লেভেলের চাপা, বুঝছেন? আপনারা ওর কাছ থেকে শিখবেন। বুঝছেন? আর উনি একটা ব্যক্তি, ওনাকে সাথে সাথে ফোন দিল, সাথে সাথে চলে আসলো, বললো কি তুমি আমার বাসায় একটু আসো, পেঁয়াজু খাইতে মন চাইছে। গার্লফ্রেন্ডের জন্য উনি বৃষ্টিতে ভিজা চলে আসছে পেঁয়াজু বানায় গার্লফ্রেন্ডে খাওয়াবে। সে ব্যক্তি দেখেন তো, তাই তো বয়ফ্রেন্ড হবে এরকম যে ডাক দিব সাথে সাথে চলে আসবে। এই যে দেখেন এখন বলছি সাথে সাথে আমাকে বড় বানায় খাইতেছে, তাহলে বয়ফ্রেন্ড এরকমই দরকার। এরকম বয়ফ্রেন্ড না হলে কি চলে? এটাই পুরো না জানো সুন্দর করে পুরলে মনে করো তুমি কিন্তু এখান থেকে ডিলেট হয়ে যাবে, সুন্দর করে জানো এটা ভাজা ভাজা হয় একদম। দেখছেন, দেখছেন অবস্থা, দেখছেন? আর দেখেন বয়ফ্রেন্ডে সবসময় এরকম প্যারার ভিতরে রাখবেন ভাই, ঠিক আছে? তাহলে বয়ফ্রেন্ড একদম সোজা হয়ে যাবে, বুঝছেন? আমিও এরকম একটা বয়ফ্রেন্ড খুঁজি, আপনারা আমার জন্য ওনার মতো একটা বয়ফ্রেন্ড খুঁজে দিবেন। কারণ এরকম বয়ফ্রেন্ড মানুষের ঘরে ঘরে থাকার উচিত। কারণ অনেক বয়ফ্রেন্ড আছে আকামাইল্লা, এরকম কামলা একটা বয়ফ্রেন্ড দরকার। আপনারা যখন কেউ অনেকে রান্না করতে জানেন না, এই বয়ফ্রেন্ডকে রান্না করে করে খাওয়াই আসবে। সে ব্যক্তি আবার অলসতা করে না, সাথে সাথে গার্লফ্রেন্ডে রান্না করে খাওয়ার জন্য চলে আসছে। দেখেন ওনার মুখের ভাব দেখেন, আবার হাসি দিতেছে মিষ্টি মিষ্টি, দেখেন দেখতেছেন? দেখেন আর ওনার যে গার্লফ্রেন্ডের অবস্থা কি দেখেন, করতেছে কি দেখেন, খুশির ঠেলায় বাঁচতেছে না, কি করবো? আমি সব সময় মনে করেন ফিটফাট হয়ে থাকবো, বুঝছেন? আর ওরও কাজ করবে, বুঝছেন নাই? ঘরের বউ হচ্ছে কি জানি বলে সাজায় রাখে মানুষ, বুঝেন নাই? আমি তো সাজিয়ে থাকবো আর ও যেগুলো করবে, বুঝেন নাই? এত কষ্ট করে বয়ফ্রেন্ড বানাইছি কি ওনার কি শুধু খালি চেহারা দেখার জন্য উনি যে মাঝে মধ্যে এগুলো করবো, বুঝেন নাই? আমি একটা কথা বলি, এই ধরনের মেয়েরা যারা এই কথা বলে জীবন ও সম্পর্ক রিলেশন করবেন না। কারণ কি হেরা হাত পা গুটাইয়া সুকেসের ভিতরে সাজ্জা বসে থাকবে, বুঝছেন? সুকেসের মধ্যে সাজায় রাখবে, তবুও রান্না করে খাওয়াবে না। এইরকম ফান্দা কেউ করবেন না। কারণ কি যে মেয়েরা হাত পা কয় কি আমার এত সুন্দর হাত পা কেন আমি নষ্ট করব, কেন খাওয়াবো? ওর মতো গার্লফ্রেন্ড কাউর যদি না দরকার লাগে, এরকম গার্লফ্রেন্ড যদি থাকে ভাই মাথা একটাও চুল থাকবে না। আমি তো চাই না এরকম, আমার যত ফ্রেন্ডরা আছে বলবো এরকম ডাইনি গার্লফ্রেন্ড দরকার নাই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা টাটা, বাই বাই।